সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের রাজনীতিকে অনুকরণ করতে মহিলা আওয়ামী লীগের প্রতি নির্দেশ দিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সাহারা খাতুনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিস্তারিত সাব্বির হোসেন শাওনের রিপোর্টে। দেশের ইতিহাসের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। এছাড়া রাজনৈতিক ও পেশাগত জীবনেও রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। তিনি আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। ২০২০ সালের ৯ জুলাই পরপারে পাড়ি জমান মহিয়সী এই নারী। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম অ্যাডভোকেট সাহারা খাতুনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় মন্ত্রী সাহারা খাতুনের স্মৃতিচারণ করে দলের বৈরী সময়ে তার অবদানের স্মরণ করেন সংসদ উপনেতা। তার যে মমত্ববোধ, তার যে স্নেহ ভালোবাসা, এই দিয়ে সে কর্মীদের ধরে রাখত। আর সবচেয়ে বড় কথা যে সারা সেই বৈরী দিনেও যেগুলি কষ্টের দিন, সেই সময় সে মুখ ফিরায় নিত না। মুখ ফিরায় নেওয়ার তার অভ্যাস ছিল না। সুতরাং আজকে সারার মতো কর্মী এবং নেতা বিশেষভাবে দরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। এ সময় সাহারা খাতুনের স্মৃতিচারণের পাশাপাশি চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়েও কথা বলেন তিনি। এই কোটা আন্দোলনের নামে যেটা হচ্ছে, কোটা আন্দোলন তো একটা কোর্ট অর্ডার, সুতরাং এর নিষ্পত্তি কোর্টের মাধ্যমে করতে হবে। এটা সকলকে বুঝতে হবে। আমাদের ছাত্রছাত্রী যারা রাস্তায় নেমেছে তাদেরকে বুঝতে হবে যে এটা কোর্টের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। সভায় সকল নেতাকর্মীদের সাহারা খাতুনের দেখানো পথে অনুকরণ করতে বলেছেন মতিয়া চৌধুরী। সাব্বির হোসেন শায়ন, বিজয় টিভি, ঢাকা।